খুব এসেন্সিয়াল এই ভিডিওটা অনেকের জন্য হতে চলেছে, তার কারণ কার্যত আজকে এমন একটা রাস্তা খুলে গেল যেখানে গিয়ে টেট পাসের যে প্রামাণ্য নথি, সেই নথি কিন্তু কার্যত যারা নট এমপ্যানেল মানে চাকরি পাননি 2016 সালের প্রসেসে, দেন 16,500-তে, দেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা 14 টেট পাস করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে ট্রেনিংটা সম্পন্ন করেছেন। কার্যত মহামান্য হাইকোর্টে কিন্তু এই রাস্তা আজকে খুলে গেল এই সমস্ত প্রার্থীদের জন্য। কার্যত কিছুদিন আগে আমরা এই ধরনের সচেতনমূলক ভিডিও আমরা বলেছিলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এত ধোয়া তুলসী পাতা না যে আপনি চাইবেন না সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অনেকে গেছিলো, তাদেরকে মুখে ঝামা ঘষে দিয়েছে, গেছিলো মিথ্যা আশ্বাস দিয়ে ছেড়ে দিয়েছে যে হ্যাঁ অমন একটা টাইমে গিয়ে দিয়ে দেওয়া হবে। কার্যত আজকে সেখানে একটা ফুল স্টপ পড়ে গেল। তার কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে করা মামলায় বেশ কিছু পিটিশনার যারা কিন্তু 2022, 21, 23, 22, 24 এবং 23-25 ডিএলএড ব্যাচের যারা টেট 2014 পাস করেছিলেন, কার্যত তাদের একটি মামলা, আমি মামলার কেস নাম্বারও বলে দিচ্ছি, WPF 4247/2025, হিরণময় মণ্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এরা কিন্তু আবারও বলছে এরা কিন্তু ইন সার্ভিস নয়। এর আগে যত টেট পাস সার্টিফিকেট যারা পেয়েছে সবাই ইন সার্ভিস ছিল, তো সেটা নিয়ে কিছু বড়াই করার মতন জায়গা ছিল না। আর যেহেতু আমাদের চ্যানেলে আমরা বঞ্চিতদের কথা বলি, আপনার প্রত্যেকে জেনে থাকবেন আপকামিং রিক্রুটমেন্টে কিন্তু টেট পাস সার্টিফিকেট ভীষণ ভ্যালিড একটা গুরুত্বপূর্ণ নথি হতে চলেছে। কারণ এটা থাকা মানে যে আপনি টেট পাস করেছেন তার প্রামাণ্য নথি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কার্যত সেই জায়গা থেকে আপনাদের আরও ক্লিয়ার কাট বলে দিই, এই মামলার ব্রিফ সেকশনে যেখানে রয়েছে সিনপসিসের পরে এই বিষয়গুলো দেখতে হবে। এখানে পরিষ্কার বলা আছে যে তারা আনট্রেন্ড ক্যান্ডিডেট এবং পরবর্তী ক্ষেত্রে ট্রেনিং কমপ্লিট করলে তাদের টেট পাস সার্টিফিকেট দিয়ে দেওয়ার কথা। এবং পরে পরিষ্কার করা হচ্ছে অল দ্য পিটিশনার প্রেজেন্টলি অবটেইন দ্য ট্রেনিং কোয়ালিফিকেশন, ইন স্পাইট অফ দ্যাট দ্য বোর্ড ডিড নট টেক স্টেপ টু ইস্যু টেট 2014 টেট পাস সার্টিফিকেট টু দেম অ্যান্ড ডিড নট কনসিডার রিকোয়েস্ট ফর দ্য পিটিশনার। তাহলে এখান থেকে যেটা পরিষ্কার বিষয়, এরা ইন সার্ভিস নয়। তো ইন সার্ভিস নয় এমন প্রার্থীরা প্রথমবার মহামান্য হাইকোর্টে কিন্তু এই করে কিন্তু আজকে মামলা করে কিন্তু টেট পাস সার্টিফিকেট পেতে চলেছে। কার্যত আপনাদের আরও ক্লিয়ার কাট করে দিয়ে কোন কোন ব্যাচের আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন 21-23 ব্যাচের এখানে ডকুমেন্ট অ্যাটাচ রয়েছে মামলায়, 22-24 সেশনে ডকুমেন্ট অ্যাটাচ রয়েছে, ইভেন 23-25-এরও দেখুন 23-25 কিন্তু ডিএলএড প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করেছে এবং কার্যত তাদের ফেভারে আজকে অর্ডার দিয়েছে জাস্টিস বিশ্বজিৎ, যেটা কিন্তু টেট পাস সার্টিফিকেট কিন্তু পেতে চলেছেন। তো এরকম একটা জায়গা আজকে মহামান্য হাইকোর্টে এই ধরনের মামলা ওঠে এবং কার্যত যারা আগে নন ট্রেন ছিলেন কার্যত ট্রেনিং করে নিয়েছেন তারা কিন্তু টেট পাস সার্টিফিকেট পেতে চলেছেন। তো কার্যত যারা মানে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভরসায় মুখের কথায় আশ্বস্ত হচ্ছেন কোনো লিখিত কিছু ছাড়াই, তাদেরকে বলছে তারা ভুল পথে চালিত হচ্ছেন, মিসগাইড করছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ধোয়া তুলসী পাতা নয় যেখানে সার্টেন এরকম এরা এত কিছু করবে। যদি করতো তাহলে 42-এর 5% অ্যাডিশনাল প্যানেল দিত, প্যানেল প্রকাশ হতো। এরাদের কিচ্ছু বিশ্বাস করবে না, এদের বিশ্বাস করার মতো জায়গা এরা নেই। কার্যত সেই জায়গা থেকে যেটা বলার, সরাসরি এই ধরনের দেখুন এরা প্রসিড করছে মানে কেউ যদি এই যেহেতু আপকামিং নোটিফিকেশানে কাউন্সিলিং হোক বা রিক্রুটমেন্ট প্রসেস, এটা আপনাকে খুঁটিয়ে দেখা প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নিয়োগের ক্ষেত্রে এরা যেহেতু এত কিছু করে ফেলেছে, ভেরিফিকেশান দেখুন ভেরি টাফ হয়, আধ ঘন্টা 40 মিনিট 45 মিনিট করে কিন্তু ভেরিফিকেশানটা হয়। কার্যত এই নথিটা আপনাদের হাতে রাখা ভীষণ দরকার। আর কার্যত এর পরেও যদি আপনাদের ফার্দার কোনো ইনফরমেশন লাগে, আমার ডেসক্রিপশনে যেন একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে সরাসরি যোগাযোগ করুন যারা অ্যাডমিন আছে তাদের সাথে, দেখবেন একটা উপায় বেরিয়ে আসবে। কার্যত এই সার্টিফিকেট কিন্তু আপনাদের হাতে রাখা ভীষণ দরকার। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ মানুষের কাছে পৌঁছে দিন, মানুষটা টেনশনে থাকতে দেবেন না, কারণ রিক্রুটমেন্ট আসছে সামনে। ধন্যবাদ সকলকে।